আজ শনিবার আমি কাঁচা কলা দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি, তোমাদেরকে দেখাবো। আমি 4টে কাঁচা কলা নিয়েছি, দুপাশ কেটে নিয়েছি। এবার এই কলাটা গাটা চিড়ে খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাটা আমি ফেলবো না। এই খোসাটা কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দারুণ লাগে খেতে, খাওয়াও খুব ভালো। আমি কলার খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখবো যাতে কষটা বেরিয়ে যায়, তাহলে আর রঙটা কালো হবে না। গাগুলো ভালো করে চিড়ে দিয়েছি, মাঝখানটাও চিড়ে দিয়েছি। এবার একটা বাটিতে এই কলাগুলো জল থেকে তুলে নিয়েছি, দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, লেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু চিনি, দিয়ে দিয়েছি রেড চিলি, দিয়ে দেবো একটু ফুল সোডা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে এই কলাগুলো দুপিঠ লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, পোস্ত, এলাচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর মৌরি দিয়ে। কড়াইয়ে তেলে দিয়ে দিয়েছিলাম আমি একটু জিরে আর একটু কুচানো আদা। সেটা ভাজা হলে এই মশলাটা দিয়ে গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার এই ভেজে রাখা কলাটা দিয়ে দিলাম, আরও একটু কষিয়ে নেব। যখন এই কলাটার থেকে তেল ছাড়বে তখন জল দিয়ে দেব। যেহেতু কাঁচা কলাগুলো আমি একটু বড় বড় করেই টুকরো করেছি, সেহেতু জল একটু বেশিই দেব। আর এই কলাতে ঝোল ভীষণভাবে টানে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা শুকিয়ে গেলে দেখো কলাগুলোর মধ্যেও মশলাগুলো কি সুন্দরভাবে ঢুকেছে। আর আমি নামানোর আগে দিয়ে দিয়েছি কেশরি মেথি আর একটু টমেটো সস। যেহেতু আমি মৌরি বাটা দিয়েছি, তাই কেশরি পাতা দিলে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। রেডি আমার এই কাঁচকলা রেসিপি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।